আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি চাই? আসলে আমি একখান কামের লেগে আইছিলাম। আপনাকে বাড়িতে নাকি কামের লোক লাগবো? কাজের লোক লাগবে? কে বলেছে? আরে, এই যে আপনাকে বাড়ির লোক একটা দোকান আছে না, হ্যাঁ। ওই দোকানদার ভাই কইলো যে আপনার ঘরে নাকি কামের লোক লাগবো। জানেন ভাইজান, আমার না একটা কামের অনেক দরকার। আমি আজকে 3 দিন ধরে কিছু খাইতে পারি না। এই লেগা আমি ওই লোকটার কথা হই না আপনার বাড়িতে চলে এসেছি। আমার একটা কাম দেন না? ও আচ্ছা, হ্যাঁ। আমি তো ওই দোকানদারকে বলেছিলাম কাজের লোকের কথা। যাই হোক, আপনি সব কাজ পারেন তো? হ্যাঁ হ্যাঁ, সব কাম পারি। রান্না বান্না, কাপড় কাচা? সব কিছু পারি। আপনি খালি কইবেন যে আপনার কি কাম করতে হইব। দরকার হলে আপনার হাত পা পর্যন্ত আমি টিপা দিব। আপনি যা যা কইবেন সব। আমি এমন কোনো কাম নাই যে না পারি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ, আসুন। বাবা, ভাইজান, আপনার ঘরটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। হ্যাঁ, এখানে বস। কি আপনি একলা একলাই থাকেন? হ্যাঁ, বসো না। বমু? হ্যাঁ। নিচে কেন, উপরে বসো। না থাক, থাক বহি। আচ্ছা, এখন আমার কি কাজ করতে হইব? আপনার কি টিপা দিব? মানে মানে হাত পা টিপা দিব? না না, হাত পা টিপতে হবে না। আসলে বাইরে হোটেলে খাবার খেতে খেতে একদম পেটের ভিতর চড় পড়ে গেছে। বাইরের খাবার ভালো লাগে না। একটা কাজ করো, তুমি কিছু ভালো মন্দ রান্না করো। কি খাইবেন? ফ্রিজ তো অনেক কিছু আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই রান্না করো। আচ্ছা ঠিক আছে। আপনি দুধ খাইবেন একটু? এখন না, খাওয়া দাওয়ার পরে খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব কিছু দেখে নেই কোথায় কি আছে, তারপরে আর রান্না চড়াই দিই। ফ্রিজ খুললেই দেখবা সব খাবার আছে, সমস্যা নেই। আচ্ছা, বাজার করা আছে, রান্না করলে হবে। যদি কোনো আমি টিপা দিতে পারবো এখন? এখন না, পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি। আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে? এই তো সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা, আমি আপনার জন্য দুধ নিয়ে আসি। হ্যাঁ, আরে এখন না, পরে। আচ্ছা ঠিক আছে, আমি রান্না চড়াই। ওহ, কাজ করতে করতে হাঁপাই গেছি, আর ভালো লাগে না কাজ করতে। খুব ক্লান্ত মনে হচ্ছে। মানে ভাইজান, ক্লান্ত না, ইসে অনেক কাজ করছি তো। রান্না বান্না করলাম, পুরাটা বাড়ি গোছাইলাম, ঘর মুছলাম। আপনি তো এতগুলা কাপড় চোপড় জমায় রাখছেন, কাপড় চোপড় ধুইলাম, থালা বাসন ধুইলাম। আপনি একলা একলা বাড়িটার মধ্যে থাকেন, কত নোংরা পড়া ছিল, এগুলো সব কিছু মোছামাছি করলাম না, বুঝেন না? বুঝতে পারছি, তোমার অনেক কষ্ট হয়েছে। সমস্যা নাই, তুমি একটু রেস্ট নাও এখানে। ভাইজান হাত। ও সমস্যা নেই, আমি এগুলো আবার কিছু মনে করি না। আচ্ছা আচ্ছা। কি লেগে মনে করি না জানেন? কি লেগা? কপাল। এসব কথা আসলে কইতে চাই না, তারপরে কই। বিষয়টা হইলো, আপনার বাসায় কাম করার আগে, হুম। আগে যে বাসায় কাম করতাম, হ্যাঁ। ওই বাসার সাহেবটা না সবসময় আপনার মতোই ডাক খোঁজ দিত। কখন কি লাগবো, কি প্রয়োজন, ভালো মন্দ জিজ্ঞেস করতো। আমিও তো ভালো ভালো তার কাছে গেছি।
কিন্তু হ্যাঁ না, একদিন জোর করে আমার ইজ্জত নষ্ট করে দিছে। কি কও? হ, তারপর? তারপর না কিছু টাকাও দিছে, এর জন্য আমি আর কাউরে কই নেই। তুমি তুমি কিন্তু মানে মানুষটা খুব ভালো। আসলে কোন উকিল দিয়ে কোন, আমরা তো কামের মাইয়া, কাম করি টাকার জন্য। এখন যদি ওই 2-4-5-10 মিনিটের জন্য কেউ অনেক টাকা দেয়, টেলিটেকের হাতছাড়া করা যায়, এর জন্য আর আমি মাইশের কাছে কিছু কই নাই। বুঝছি বুঝছি, আসলে সমস্যা নেই। ভাইজান, আপনি কি কখনো এগুলো করছেন? মানে আমার লোকে যেটা করছে, বাড়ির মালিকে যেটা ঘটাইছে, আপনি কি কখনো কারো লোক এরকম করছেন? না না না, এইগুলা কমনি করুন, বুঝো নাই, মানে তোমারে টাকা দিব। আরে কন না, সমস্যা কি? আমি যেহেতু আমার মনের কথা খুললে আপনার কইতে পারছি, একটু দ্বিধা দ্বন্দ্ব করি নাই, আপনি কইতে পারবেন না কে? আপনি তো একটা পুরুষ মানুষ, কন সমস্যা নাই, আমি কে এরকম না, একদম নিশ্চিন্তায় থাকেন। সত্যি তো? হ্যাঁ সত্যি কন। আমি কিন্তু তোমারে বিশ্বাস করতেছি। আমিও তো বিশ্বাস করছি দেখেই কইছি। আচ্ছা তাইলে হলো, হুম। কিন্তু তুমি যদি একটু সময় দিতে, আমার একটু সময়টা ভালো করতো, আমার না খুব খারাপ লাগতেছে, বুঝছো না? ও বুঝছি, আপনি এত চিন্তা করেন কে? কিন্তু সমস্যা একটা হয়েছে কি জানেন? কি? সমস্যাটা হইলো, মানে অন্য কিছু মনে করেন না, সারাদিন কাম কাজ করছি না, শরীরে অনেক ময়লা লেগে রয়েছে। আমি বাসে যাই, বাসে যে একটু ফ্রেশ ট্রেশ হইয়া তারপর আপনাকে সামনে, তখন আপনি মন ভইরা সময় নিন, আমি অন্তলে বাসায় যাই গা। আচ্ছা যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, সব কিছু রেডি? কি করতেছেন এরকম মশরামশরি করতেছেন কেন বালিশের সাথে? কি আর কম কও, তুমি তো বললা আসবা, পরে তো আর আসলা না। এই যে আইসি, কে কইছে আইনে? আপনি জানেন গতকালকে রাতটা আমার কত কষ্টের গেছে? আমি কেন জানি সারা রাত ঘুমাইতে পারিনি। এখান থেকে যাওয়ার পর থেকে শুধু আপনার কথাটাই মনে পড়ছে। আমি নিজেও জানি না কেন যে আপনার কথা এত মনে পড়ছে, বিষয়টা জানি কেমন লাগলো আমার কাছে, তাই তো আজকে তাড়াতাড়ি করে চলে আইছি। হ্যাঁ, তুমি তো তোমার কথা চিন্তা করতেছো, আমার কথাকে একবারও ভাবছো যে আমি একটা পুরুষ মানুষ কেমন করে থাকি, একলা একলা রাতটা যে কেমনে কাটছে একমাত্র আমি জানি। আমার কাছে কিন্তু একটা রাত মনে হয় নাই, মনে হয়েছে একটা বছর, যে বছরের কোনো শেষ নেই। রাত তো কাটতেই ছিল না। কি যে কর না আপনি, আপনার কথা শুনে আমার জন্য কেমন কেমন লাগতেছে। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আপনার মতো এত সুন্দর স্মার্ট একটা ছেলে আমার কোনো চিন্তা করে রাইতে ঘুমাতে পারেনি। মাথায় যখন গ্যাস উঠে তখনই আগুন জ্বালাইতেই হইব, আগুন না জ্বলে যে গ্যাস ফুরাবে না, বোঝা নাই? তাহলে কি গ্যাসটা এখন ফুরাইতে আপনি চাইতেছেন? সেটা কি খুলে কখন লাগে? না আমি তো বুঝে দেখি তাড়াতাড়ি আয় করছি। তুমি তো বুদ্ধিমতী মাইয়া, তা না হলে কি এত সহজে সব কিছু বুঝা যাও? ঠিক আছে, তাইলে সময় নষ্ট না করে আমরা চল। কিন্তু একটা কথা, আবার কি কথা? আপনার কিছুই মনে থাকে না, কেমন জানি আপনি মনগুলা। আচ্ছা কও না কি কথা, তোমার কি এমন কথা আমারে কইতে পারতেছো না? কও, তুমি তুমি যা করবে আমি তাই শুনবো। আপনি না কিছুই বুঝেন না, মন ভোলা, সব কিছু ভুলা যায়। আচ্ছা কি জানি, আমি সত্যি ভুলে গেছি, একটু খুলে কও না। আরে ওই যে ও বুঝতে পারছি বুঝতে পারছি, ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না, ওইটা আমি আইনেই রাখছি।
আর কাজ শেষে না হয় একটা লরিক্স খায় ফেলে। আরে এইটা না তো, কালকে যে যাওয়ার আগে আপনি আমারে কি জানি কইতে যাও কইলেন না, ওই কথাটাই তো জানতে চাইতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মায়া মাসের পেট তো এত সহজে সব কিছু হজম হয় না, মানে সব কিছু তোমার জানুনি লাগবো। জানা যেতে হইবই। আমি আপনারে বিশ্বাস কইরা আমার সব গোপন কথা আপনারে কইয়া দিছি। এখন যদি আপনি আমার আপনার কিছু কথা না কন, তাহলে দুইজনের মনের মিল কেমনে হইব? সব কিছু আদান প্রদান হওয়ার তো একটা ব্যাপার আছে, মিশতে হইব না ভালো কইরা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি কিন্তু আমাকে বাড়িতেই ছিলাম, একটা মেয়ের পছন্দ করতাম। আমার খুব ইচ্ছা ছিল ওর সাথে ভালো সময় কাটাবো, কিন্তু কোনোভাবে রাজি হইতেছিল না। একদিন শেফা, শেফা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ, তোমাকে না দেখে থাকতে পারতেছিলাম না, খুব ইচ্ছে করতেছিল তোমার সাথে দেখা করার জন্য, তাই চলে আসছি। তুমি আমাকে ফোন দিলেই তো আমি তোমার সাথে গিয়ে দেখা করতাম। দেখো, তোমাকে তো কতবার করে বললাম চলো আমার ফ্ল্যাটে চলো, তুমি তো রাজি হচ্ছ না। অত রিকোয়েস্ট করলাম, তারপরও তুমি যেতে যাচ্ছ না, তাই ভাবলাম আমি নিজে চলে আসি তোমার সাথে দেখা করার জন্য। সূর্য, আমরা তো সবসময় বাইরেই দেখা করি, তোমার ফ্ল্যাটে যাওয়ার কি আছে? আর তাছাড়াও তুমি যেহেতু পুরুষ মানুষ, বিয়ের পরে তো আমি তোমার সঙ্গেই থাকবো, তাই না? ঠিক আছে, আমরা তো বিয়ে করবই, তাই বলে কি এখন একটু আমরা মজা করতে পারি না? আচ্ছা, তুমি একা, বাসায় কেউ নেই? না, বাবা একটু বাইরে গেছে। যাক, ভালোই হয়েছে, খালি বাসায় আমি ঠিক সময়ে আসছি তাহলে। খালি বাসা ঠিক সময় মানে তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে পরে দেখা করবো। আর কি বলছো না বলছো, বাসায় কেউ নাই, আমি আর তুমি আছি, চলো একটা গুড টাইম স্পেন্ড করি। আমি এখন কোনো টাইম স্পেন্ড করতে পারবো না, এটা আমার বাসা সূর্য, এখানে কোনো কিছু করা পসিবল না। তাছাড়া সিসি ক্যামেরা আছে। আর কোনো ব্যাপার না, আমরা তো ভিতরে চলে যাব। আর বিয়ের আগে কেন আমাদের উল্টাপাল্টা সব রিলেশনে জড়াইতে হবে? সূর্য দেখো, এখন কোনো কিছু সম্ভব না, যা করার আমরা বিয়ের পরে। সূর্য দেখো, এখন আমাকে ডিস্টার্ব করো না, তুমি বাসায় চলে যাও। এটা কেমন কথা? আচ্ছা, আমরা বাইরে কথা না বলে চলো ভিতরে চলো। সূর্য ভিতরে যাবো না। চলো তো। সূর্য, তুমি পাগল হয়ে গেছো। সূর্য, আসো তো। সূর্য কি করতেছো তুমি? আরে এমন করতেছো কেন? বিয়ের আগে তো মানুষ অনেক কিছুই করে, আমরা একটু সময় পার করলাম, তাতে কি হয়েছে? সূর্য, এটা আমার বাসা, এখানে তুমি এরকম কোনো কিছু করতে পারো না। তাছাড়াও বিয়ের আগে কোনো কিছু করাই সম্ভব না, তুমি বাসায় চলে যাও। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আর দুজনের ভালোবাসার মধ্যে একটু কাছে আসলে সমস্যা কোথায়? সূর্য, ভালোবাসো তাই বলে এই না যে যা ইচ্ছা তাই করবা। তুমি এখন এখান থেকে যাও, আমার বাবা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাবো তো। সূর্য ছাড়ো বলতেছি। শোনো তুমি না। বাসায় যাও বলতেছি। সূর্য, আমাকে ডিস্টার্ব করো না। আচ্ছা যাবো তো। সূর্য ছাড়তে বলছি আমি তোমাকে। আরে ছাড়ো, ছাড়ো। কথা বললে তোমার গায়ে লাগে না? তোমার সাথে আমার সম্পর্ক ভালো কথা, তো তাই বলে এই না যে নষ্টামি করবা। যা, বাসায় যাও। তুই আমার গালে থাপ্পড় মারলি না? তোরে আমি তোরে আমি মানে তোরে আমি এই কি করে? কি ব্যাপার? সূর্যের হাতে চাকু কেন? শেফা, 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 মা আমার, শেফা, শেফা! এ কি হইলো মা? কে তোরে কেম করলো? হ্যাঁ সূর্য, ঠিক সূর্য, এটা সূর্যের কাম। কে কোথায় আছো? আমার মেয়েকে খুন করছে, খুন! আমি কি করবো এখন? কোথায় যাব? আল্লাহ, আল্লাহ, আমার মা মরা মায়াটা। রাগের মাথায় এটা আমি কি করলাম? আল্লাহ, আমি কি ভুল করে ফেললাম? পরিণতি কি হবে? আল্লাহ, আল্লাহ আমার রক্ষা করো। ও কি রে বাবা সূর্য, তুই কাঁদিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমি রাগের মাথায় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। কি করছস? আমার গার্লফ্রেন্ড
আমার গার্লফ্রেন্ড শেফারে আমি চাকু মেরে দিছি। কি আই হাই বাবা, তাহলে এই কাম তুই করছস? আমি তো বাইরে শুনতেছি বলা বলা করছে কোন একটা মেয়ের জানি মাইরা মারছে, তাহলে ওই মেয়ের তুই মারছ? আব্বা আমি কাজটা করছি, এখন কেমন আমার বাঁচাইবা? তুমি আমার বাঁচাও, আমার আর কোনো উপায় নাই। না 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 না, তোরা আমি বাবা যে কোনোভাবে আমি বাঁচাম। তুই এই মুহূর্তে বাড়ি থাকতে পারবি না, তুই এখন বাড়ি থেকে চলে যা, নাহলে তোরে পুলিশ ধরে পারবো। পুলিশ তোর ধরে পারবো তাড়াতাড়ি বাবা, তুই আনতে যা। কই যাবো? তুই রাজশাহী জায়গা, আমার এক বন্ধু আছে, ওর সাথে আমি ঠিকানা দিতেছি, ওর সাথে দেখা করগা, দেখা করলে ওই তোরে যাই কিছু করবে বাবা। তুই আর হেন থাকতে তাড়াতাড়ি বাইরে যা না, পুলিশ তোর ধরে নিবে, আমি ধরে নিলে আর কিছু করতাম না। যা, আচ্ছা আব্বা তুমি সাবধানে থাকো। আমি সাবধান, তুই তাড়াতাড়ি যা। এবার বুঝতে পারছো আসল কাহিনী হচ্ছে এটা। এই কাহিনীর পরে আমার আব্বা আমারে এখানে লুকায় রাখছে, আমি বাড়িতে যাই না, এখানে একলা একলা থাকি। আজকে তোমারে পায়া কিন্তু সত্যি আমার মনটা পুরা গেছে। এতক্ষণে আসল তথ্যটা বের হলো। মানে মানে এটা খুব সহজ। আমি কি আমাকে চিনিস? হ্যাঁ, তুমি আমার বাসার নতুন কাজের বুয়া। না, আমি কোনো কাজের বুয়া না। আমি ছদ্মবেশ নিয়ে তোর এখানে তোর বাড়িতে আসছি তোর মুখ থেকে সব তথ্য বের করার জন্য। আর আমি প্রথম যেদিন এখানে এসেছি সেই দিনই এখানে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, যেটা তুই একদমই দেখতে পাস। এতক্ষণ তুই আমার সাথে যত কথা বলেছিস না, সবকিছু ওখানে ভিডিও করা হয়ে গিয়েছে। এখন তুই এখান থেকে কোনোভাবে নিস্তার পাবি না। তোকে ধরার জন্য বাইরে পুলিশ দাঁড়িয়ে। তুমি কে? আমি হচ্ছি সিআইড ইন্সপেক্টর ইভামন। কোথায় যাচ্ছিস? দেখো, তুমি যা চাও তাই পাবা, আমাকে ছেড়ে দাও। চুপ! তুই আমাকে ঘুষের লোক দেখাচ্ছিস তাই না? ফোর্স! কি ভাবছিলি? শোন, চোরের হইতেছে 10 দিন আর গৃহস্থের হইতেছে 1 দিন। আমাদের এই টিম অনেক দিন কষ্ট করে তোরে ধরছে। আমি বাজারে দোকানদার, ওরে বানাইছিলাম এলাকার যুবক, আর ম্যাডামরে তো তোর কাছে পাঠাইছিলাম। তোর সাথে এখানে কোনো কথা বলবো না, তোর সাথে সকল কথা হবে থানায় গিয়া। চল আয়।